সাউন্ড বক্সের আওয়াজ কমাতে বলে প্রতিবেশীকে মারধরের অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ। সাউন্ড বক্সের আওয়াজ কমানোর কথা জানতে গিয়ে প্রতিবেশী যুবক আক্রান্ত হওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা ব্লকের শাহপুর এলাকার ডিস্কো মোড়ে। ঘটনায় আহত সুদীপ ঘোষের পরিবারের পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে একটি দোকানের ওপর ঘরে উচ্চস্বরে সাউন্ড বক্সটা বাজানো হচ্ছিল। সেই সময় প্রতিবেশী সুদীপ ঘোষের শব্দের মাত্রা কমানোর অনুরোধ করলে কয়েকজন ব্যক্তি তার উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরিবারের দাবি, অভিযুক্তরা শুধু মারধরই করেনি, সুদীপকে প্রাণনাশে হুমকিও দেন। বাধা দিতে গেলে পরিবারের অন্যান্য সদস্যদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সুদীপ ঘোষকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার পরিবারের পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। এখন শাহপুরের বালাশাহপুর যে ডিস্কো মোড় আছে, ডিস্কো মোড়ে একটা অবৈধ বিল্ডিং তৈরি হয়েছে। সেটা হচ্ছে পীযূষ দাস এই বিল্ডিংটা তৈরি করেছে। সেখানে নিচে বিরিয়ানির দোকানের জন্য ভাড়া দেওয়া হয়েছে এবং ওপরে তিনতলাতে অসামাজিক কার্যকলাপ চলে। সেখানে মদ্যপান থেকে শুরু করে জুয়া খেলা মাঝে মাঝেই এটা চলে এবং সাউন্ড বক্স বাজানো হয় গভীর রাত্রি পর্যন্ত। সেখানে আমার ভাস্তা সেখানে বলেছিল আমার জেঠিমা অসুস্থ, তো বয়স প্রায় 80+। কবেকার ঘটনা এটা? এটা গতকাল রাত্রে হয়েছিল। গতকাল হচ্ছে 31 তারিখ। 31 তারিখ রাত্রি 11:30টার দিকে। তো সেইখানে আমার জেঠিমা অসুস্থ। সেখানে আমার ভাস্তা সুমন ঘোষ বলতে যায় যে এখানে তো তোমরা যে অনুষ্ঠান প্রোগ্রাম করছো একটু সাউন্ডটা একটু কমিয়ে বাজাও। তখন তাকে অখাদ্য ভাষায় গালাগালি করে। সে কিন্তু ঘুরে চলে আসে। ঘুরে যখন চলে আসে, ওপর থেকে বেশ কিছুজন বহিরাগত এবং পীযূষ দাস, যার বাবার নাম হচ্ছে বিমল দাস, তো সে ছুটে এসে এবং তাকে প্রহার করতে শুরু করে। প্রহার করতে যখন শুরু করে তখন সে পড়ে যায় এবং তার গলায় একটা চাঁদির চেন ছিল, সেটাও ছিনিয়ে নেয় তারা। পকেটে বেশ কিছু টাকা ছিল, সেটাও ছিনিয়ে নেয় এবং তখন গলায় কি একটা দিয়ে ফাঁসের মতো মানে তাকে মার্ডারের চেষ্টা করে। তো তখন তার মা ছুটে যায় ওখানে ছোটানোর জন্য। তার মাকেও প্রহার করা হয় এবং তার বাবা ছুটে যায়, তাকেও প্রহার করা হয় এবং সে অচৈতন্য অবস্থায় ঘোষ যখন পড়ে যায় তখন আশেপাশের লোক দু একজন ছিল, তারা নিয়ে করে হসপিটালে নিয়ে যায়। হামেশাই ওখানে কি আসর বসতো? সব সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখতে পারেন। ফালতু আমাদেরকে ফাঁসানো হলো, অযুক্তিভাবে ফাঁসানো হলো। সিসিটিভি ফুটেজ দিয়ে দেবো, টাকা